দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাট থেকে কী রেটে বর্তমান মরিচ কেনা বেচা হচ্ছে তারই তথ্য। তো দর্শক আপনাদেরকে আগেই বলে নিই, এই মরিচগুলো এক বছর আগের ভিডিও এবং বৃষ্টি যখন হচ্ছিল জুন জুলাই মাসে সেই সময়ের ভিডিওটি। তো আমরা আজকে জানানোর চেষ্টা করব বর্তমান বাজারটি কেমন চলতেছে। পঞ্চগড়ের মরিচের বাজারটি আজকে 29শে মার্চ 2025 রোজ শনিবারের বাজারটি কী গেল পঞ্চগড়ে সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক আমার হাতে দেখতেছেন মোটা মরিচটি দেখছেন কি সুন্দর ঝরঝরা কালার, দেখেন আমাদের শানুর ভাই কিনছেন মোটা মরিচ 140 টাকা থেকে 135 টাকা কেজি পার কেজি। আমরা শাইনুর ভাইয়ের আড়তে রয়েছি, দেখছেন শাইনুর ভাই পর্যাপ্ত পরিমাণ মরিচ কিনছে। আর চিকন বা ছেঁকা মরিচটিও 140 টাকা 50 টাকা এরকম কেজি চলতেছে পার কেজি। আপনারা দেখেন একদম ঝরঝরা মরিচ, তার যে মরিচ কোয়ালিটি কেনার একটা ইয়ে আছে, দেখে শুনে নিজে থেকে মরিচগুলো কিনে এবং ঝরঝরা মরিচ কিনে। কালারটা দেখেন মাশাআল্লাহ। উনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দিয়ে আসতেছে। এবার ওনার মাধ্যমে ওনার হাত ধরে অনেকে কোলেস্টোর করছে। তো গত বছরের তুলনায় এবার যে কোলেস্টোর করছে, কোলেস্টোরের মালও এরকম এখনও কালার রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর জিরা মরিচটিও 160 টাকা কেজি, 160 টাকা জিরা এবং কারেন্ট মরিচ 160 টাকা বর্তমান বাজার আজকে। দর্শক আমরা দেখেন এই ফুটকিবাড়িতে পঞ্চগড়ের মধ্যে সব থেকে যদি মরিচ পাওয়া যায় ফুটকিবাড়ি হাটে পাওয়া যায়। এছাড়াও জগদল বাজার রয়েছে, কালিয়াগঞ্জ বাজার রয়েছে। তো জগদল সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার, এই 2 দিন বসে। আর ফুটকিবাড়ি বসে সোমবার এবং শুক্রবার 2 দিন। কালিয়াগঞ্জ বসে বৃহস্পতিবার এবং রবিবার। প্রচুর পরিমাণে মরিচের আমদানি হয়। আর আমাদের পঞ্চগড়ে যে পরিমাণ মরিচ আবারও চাষ হয়েছে অল্প কিছুদিনের মধ্যে, ঈদের পার হওয়ার 20 দিনের মাথায় মরিচ পাওয়া যাবে, একদম ভরপুর মরিচ পাওয়া যাবে। আপনারা নতুন মরিচটি পাবেন হাতে। আগে থেকে যারা প্ল্যান করছেন যে কুরিয়ারের মাধ্যমে নেবেন সেটা তো নেবেন, যারা বুকিং করতে চাচ্ছেন কোলেস্টোরে যোগাযোগ রাখবেন শাইনুর ভাইয়ের মাধ্যমে। উনি কোলেস্টোরে বুকিং করে দিবে এবং বিক্রি করার একটা দলিল হয়, স্ট্যাম্প হয়। ওই স্ট্যাম্পটা আপনারা যদি চান আপনাদের নামে করবেন, বিক্রি করার সময় আপনার অনুমতি সাপেক্ষে বিক্রি করে দিবে তারা। তাদের কমিশন, যেটা কেনার কমিশন, এটা দিবেন, বাকিটা আপনাদের সহযোগিতা করবে। এভাবেই কিন্তু হাত বদল হয়ে তাদের বিক্রি করার দায়িত্বটাও তারা নেয়, অসুবিধা নেই, তারা বিক্রি করার দায়িত্বটা নেয়। আপনি যেখানেই থাকেন না কেন অসুবিধা নেই। আর এই যে এই ঠাকুরগার ভাইটা রয়েছে, ইনি গত বছর প্রচুর পরিমাণে মরিচ কিনছিল এখানে। জি কৃষি পণ্য বিক্রয় তথ্য। আচ্ছা, তা আপনাদের এই ঠাকুরগাঁয়ে তো মরিচ আছে, আপনাদের বালিয়াটা কিনা ইয়া কোথায় যেন আছে, কিন্তু এখানকার মরিচটা একটু বেশি ভালো। আচ্ছা এবং দামের দিক দিয়ে কিছুটা কম আছে। আর এখানে কোলেস্টোরের সুবিধাটা আছে, ওগুলাতে ঠিক নাই। এখান থেকে আপনারা কি আটোয়ারিতে কোলেস্টোর করবেন না কোথায়? আটোয়ারিতেই করব। আচ্ছা, কাছাকাছি পাশের জেলা। দর্শক পাশের জেলা থেকে চলে আসছে। আজ কি মরিচ নিলেন? জিরা মরিচ। কেমন আজকে? তো আপনাদের ভাগ্য ভালো হয়ে গেছে দেখি, আসেই তো দাম কমে গেছে। হ্যাঁ, অন্যান্য দিনের থেকে তো আজকে দাম কম। কি পরিমাণ মরিচ কিনছেন? 50 বস্তার মতো। আচ্ছা, আপনারা যে আমি ভিডিও দেই, ভিডিওর সাথে বাস্তবে কি মিল আছে হাটের ভিতরে? মিল আছে। আচ্ছা, কেমন কি মনে হচ্ছে? ভাইয়ের সাথে লেনদেন করা যাবে? দেখা যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ, ওনারা যে সামনে আমার আরো ইনভেস্ট বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনার পার কেজি কেমন সিস্টেম ওনারা নিয়েছে? কমিশন যেটা নেওয়া হয় 2 টাকা, এটাই তো কথা হয়েছে নাকি? আচ্ছা, এই মরিচ ব্যবসায় কি নতুন নাকি না আগে থেকে? নতুনই। আচ্ছা দর্শক, অনেকেই গত কয়েক বছর ধরে লাভ করতেছে বিধায় সবাই আগ্রহ প্রকাশ করে আসতেছে এই ব্যবসায়। আপনারা চাইলে আসতে পারেন। আপনাদের অভিজ্ঞতাতে কি ভাই শানুর ভাই? আপনারা তো কিনে দেন, হিসাব আপনাদের একটাই, কিন্তু যারা স্টক করে এদের জন্য আপনাদের পরামর্শ কি? লাভ হবে বর্তমান বাজারে? এই এখন কি মানে কৃষকরা রোপণ করতেছে ধান, ধান বর্ষা ধান রোপণ করতেছে, এই মৌসুমে রোপণ করাতে কিছু টাকা প্রয়োজন। 10 মণ করে 8 মণ করে 7 মণ 6 মণ সব জায়গায় বিক্রি করে ধান কেটে। আচ্ছা, দর্শক এই বিক্রি করার কারণে আমদানি বেশি আর গেছে দাম, লোকজন নাই, বৃষ্টির কারণে
আমদানি বেশি হয়ে গেছে, হঠাৎ জি, করে জি। কৃষকের টাকা লাগাবে, রোপা লাগাবে, জি, জি। অনেক কাজে লাগাবে, জি আর অনেকে টাকা দিয়ে দিবে, এই জন্য হঠাৎ করে আমদানি চালু হয়েছে। এই আমদানিটা 7-10 দিন থাকবে, থাকবে, তারপর আবার কমে যাবে, তারপর একটু কমে যাবে। কমে যাবে। তো আমার যদি দর্শক কেউ আসে আবার সেবা দেওয়া যাবে তো নাকি? ইনশাল্লাহ। দেওয়া যাবে। দর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা পঞ্চগড়ে আসবেন, আসে এখান থেকে মাল কিনে নিতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করি। আসসালামু আলাইকুম।